আজকে আমি ভীষণ গুরুত্বপূর্ণ একটি মেসেজ নিয়ে এসেছি তাদের জন্য যারা নিয়মিত শুদ্ধ সঙ্গীত চর্চা করছেন এবং যারা শিখে যাচ্ছেন সঙ্গীত এখনো আমার মতোই। এই বিষয়টি আমি আমার সঙ্গীত গুরুর কাছে থেকে এবং আরও যারা সঙ্গীতজ্ঞ আছেন আমাদের দেশের বাইরে তাদের কাছে থেকে আমি জেনেছি, আমি শিখেছি। সেটা হচ্ছে যে যখন আমরা প্র্যাকটিস করব, সঙ্গীত চর্চা করব, রেওয়াজ করব, ওই প্র্যাকটিস টাইমটাতে হারমোনিয়ামের ব্যবহারটা বাদ দিতে হবে। যারা এটি করছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা হারমোনিয়াম বাজিয়ে প্র্যাকটিস করাটাকে বাদ দিবেন। কারণ হারমোনিয়াম বাজিয়ে প্র্যাকটিস করলে যেটা হয় যে হারমোনিয়ামের প্রত্যেকটা রিডের ওপর আপনার ভয়েসটা, আপনার গলাটা নির্ভরশীল হয়ে যাবে। যার জন্য আমাদের সঙ্গীত গুরুরা বলেন সবসময় যে তানপুরা দিয়ে প্র্যাকটিস করতে, যেন আপনার স্ট্যান্ডিং নোট মজবুত হয় এবং যেন আপনি যে কোনো সময় খালি গলায় বা যে কোনো ইনস্ট্রুমেন্টের সঙ্গে গাইতে গেলে আপনি যেন সুরে গাইতে পারেন, আপনার গলাটা সুরে থাকে। হারমোনিয়ামের ব্যবহারটা অবশ্যই করুন যখন আপনি গান করছেন বা কাউকে গান শোনাচ্ছেন। নর্মালি গান যখন প্র্যাকটিস করছেন বিভিন্ন, তখন আপনি হারমোনিয়াম অবশ্যই বাজিয়ে গান করুন, প্র্যাকটিস করুন, কোনো সমস্যা নেই। কিন্তু তবুও আপনি গানটাকেও যখন করছেন তখন যদি প্র্যাকটিসের সময়টা তানপুরাতে আপনি প্র্যাকটিসটা করতে পারেন, সেক্ষেত্রে আপনার গানে বিভিন্ন নোটে সুর লাগানোটাও খুব পারফেক্ট হবে। আমি আমার সঙ্গীত শিক্ষার্থী ভাই বোন যারা আছেন, যারা আমার মতোই সঙ্গীত শিখছেন, তালিম নিচ্ছেন, চর্চা করছেন, তাদেরকে অনুরোধ করছি প্লিজ হারমোনিয়ামটা দিয়ে প্র্যাকটিসটা, রেওয়াজটা আমরা না করি, আমরা তানপুরা দিয়ে রেওয়াজটা করি। সবাই অনেক অনেক ভালো থাকুন, আপনাদের সঙ্গীতময় জীবন সুন্দর হোক।